আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আর যে বিষয় আমরা শিখতে যাচ্ছি সেটা কি জানেন? সেটা হলো কলকলা। আর কলকলাটা কি আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে একদম সহজে সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ শিখব। আল্লাহ তাআলা আমাদের সহি শুদ্ধভাবে কুরআনুল কারীম শিখার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে বলেন। بسم الله الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। সবাই বারবার বলেন। اللهم اللهم صل على محمد. اللهم صل আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। তিনবার বলেন, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখেন আমরা আজকে কি শিখতে যাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো কলকলা। আর কলকলার কয়েকটা অক্ষর রয়েছে, আমি সেটা আগে আপনাদের মুখস্থ করাবো ইনশা আল্লাহ। ঠিক আছে, সবাই কিন্তু বারবার পড়ে মুখস্থ করতে হবে। সবাই বলেন কলকলার হরফ পাঁচটি। সবাই বলেন কলকলার হরফ পাঁচটি, জোরে জোরে। কলকলার হরফ পাঁচটি। ঠিক আছে, ওকে, খাতায় লিখতে হবে না কিন্তু, আমি আপনাদের দেখাবো, সমস্যা নাই। কলকলার হরফ কয়টি? পাঁচটি। কি কি জানেন? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই যে পাঁচটা অক্ষর আমি বললাম আপনাদের, এই পাঁচটা অক্ষর সবাই খাতায় লেখেন, দ্রুত দ্রুত খাতায় লেখেন, দ্রুত লিখে ফেলেন। কফ, ত, বা, জিম, দাল। লেখেন লেখেন জোরে জোরে, দ্রুত লিখতে হবে। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা অক্ষরের কোনো একটা যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হবে। আমি কিন্তু জাস্ট এই অক্ষরগুলো আগে মুখস্থ করেন, আপনাদের কাছ থেকে আমি এক্ষুনি ধরবো, দেখবো আপনাদের কি অবস্থা। যদি মুখস্থ হয় তাহলে সামনে আগাবো, তাহলে আগাবো না সামনে। ঠিক আছে, আল্লাহ। তাহলে আজকে আমরা কি শিখতেছি? কলকলা। ওকে, আপনাদের আমার মনে হয় সবাই লেখা হয়ে গেছে। সবাই লেখা হয়ে গেলে হাত উঁচু করবেন, হ্যাঁ? আমি দেখতে চাইবো, আপনাদের প্রত্যেকের খাতা দেখবো আমি, প্রত্যেকের খাতা দেখবো। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা অক্ষর দ্রুত লিখে ফেলেন, দ্রুত, ঝটপট। ঠিক আছে, লিখতে হবে, লিখার বিকল্প নাই আপনাদের। ওকে, আমার মনে হয় এখন আপনাদের সবাই লেখা হয়ে গেছে। আর এক্ষুনি ইনশাল্লাহ আমি এটা ধরবো। ওকে, হয়ে গেছে তাই না? দেখি, সবাই দেখান তো, দেখি কে কি লিখছে। ইফতি, আপনি কি লিখেছেন? ফাতেমা ফেরদাউস লিখেছে, নাবিহা
মাসফি বিন মাসফিয়া বিনতে আহমেদ, মুনাইম, আমি কিন্তু আপনার খাতা পাই নাই মুনাইম। তারপরে ফারিহা, ফেরদাউস, রিনা, সাদাত, আপনার খাতা কোথায়? নিহা, আবু সিনান, খাতা কই? ওয়ালিদ, শামসেদ, শাফলা, ফাহমিদুল মুবতাসিম। ওকে, আজকে একেবারে কম স্টুডেন্ট রয়েছে আমাদের ক্লাসে, একেবারে কম স্টুডেন্ট। ওকে, মুনাইম, মুনাইম, আপনি কি পরীক্ষা দিয়েছিলেন? মুনাইম, এই যে জি পরীক্ষা হুজুর, আমি দিছিলাম। পরীক্ষা দিছিলেন, আমি কিন্তু বুঝতে পারি নাই আপনি কি বললেন, আমি বুঝতে পারি নাই, দিছিলেন? জি হুজুর, আমি দিছিলাম। ওকে, ঠিক আছে, আমরা ওটা আবারও দেখবো ইনশাল্লাহ, সমস্যা নাই, হ্যাঁ। জি হুজুর। ওকে, সাদাত, খুব সুন্দর হয়েছে, ওকে, অসংখ্য ধন্যবাদ। এইবার আমি আপনাদের দেখেন, এই যে 5টা অক্ষর সবাই মুখস্থ হয়েছে, বলতে পারবেন সবাই? বলতে পারবেন? সবাই বলেন তো, 5টা অক্ষর কিসের অক্ষর, কি কি? মাশাআল্লাহ, কফ ত বা জিম দাল, এই যে 5টা অক্ষর, এই 5টা অক্ষর যখন সাকিন হবে, কি বললাম, যখন সাকিন হবে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে কিন্তু। কফ ত বা জিম দাল, এই 5টা অক্ষরের কোনো একটা যখনই সাকিন হবে, ধাক্কা দিয়ে পড়বেন। কি করে পড়বেন? ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। কফ ত বা জিম দাল, এই 5টা অক্ষরের কোন একটা যখনই কি হবে, সাকিন হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আমার মনে হয় এখন আপনাদের সবাই বলতে পারবেন এটা। ওকে, আমরা এখনই আমরা বইতে যাব সরাসরি। বইতে যাওয়ার পরে আপনারা এটা আরো ভালোভাবে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন, কারণ আমি চাই আপনাদের এটা এমন ভাবে বুঝবেন যেন মরার পরেও যাতে মনে থাকে এটা। আমরা কি মারা যাব না সবাই এক সময়? সে মারা যাওয়ার আগে মানে পরেও যাতে আমাদের মনে থাকে। ওকে, 14 জন ক্লাসে, 13 জন ক্লাসে রয়েছেন, আজকে অনেক কম স্টুডেন্ট ক্লাসে। ওকে, আমরা ইনশাল্লাহ ওই জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদের, ওইটা একটু মুখস্থ করতে হবে। হুম, এই যে কলকলা, কলকলা এর অর্থ কি? কলকলা এর পরিচয়, ঠিক আছে, সবাই লিখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। কলকলা অর্থ, কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন, প্রতিধ্বনি বা কম্পন। কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। আর কলকলার হরফ কয়টি? 5টি। কলকলার হরফ কয়টি? 5টি। কি কি? কফ ত বা জিম দাল, এই যে 5টা অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, এই 5টা অক্ষরের কোনো একটা যদি সাকিন অবস্থায় পান আপনি, তাহলে উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। ওকে, যাদের হ্যান্ড রাইজ রয়েছে আপনারা হ্যান্ডটা নামিয়ে ফেলেন যদি কোনো প্রয়োজন না থাকে, হ্যাঁ, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। ওকে, হুম, তাহলে এই যে জিনিসটা আমি আপনাদের বললাম, সবাই এটুকু দ্রুত মুখস্থ করে ফেলেন, আমি মুখস্থ হয়ে গেলে আমি ধরবো এক্ষুনি, এক্ষুনি ধরবো আপনাদের, ঠিক আছে, দ্রুত দ্রুত। দ্রুত মুখস্থ করতে হবে, দ্রুত। আপনাদের এটা মুখস্থ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ তারপরে যাব, কিন্তু এটা আগে মুখস্থ হতে হবে, মুখস্থ না হলে ওই, পরে আর মনে থাকে না।
আমি চাই আপনাদের এক্ষুনি সবগুলো মুখস্থ হোক। মুখস্থ হলে আপনি যে কোনো জিনিস যে কোনো সময় আপনার পড়তে গেলে তখন সমস্যা হবে না। হ্যাঁ, আল্লাহ। ওকে। হুজুর, নেট প্রবলেম। আসলে নেট প্রবলেম কি আমার নাকি আপনাদের? এটা একটা বিষয় রয়েছে। আমি এখানে টোটাল নেটের আমার এখানে ট্রাই করেছি যাতে সর্বোচ্চটায় থাকে। আমি একেবারে ডাইরেক্ট কেবল থেকে আমি লাইনটা কানেক্ট করেছি যাতে সমস্যা না হয়। ওকে, ফাহমিদুল মুবতাসিম, আসলে আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি। ওকে, তাহলে কি কোন সময় প্রবলেম হচ্ছে? এখানে আমি কিন্তু আমাদের এখানে যথেষ্ট ভালো নেটওয়ার্ক আছে এতটুকু বলতে পারি আমরা, হ্যাঁ। ওকে, যাই হোক, আমরা ইনশাআল্লাহ এটা আপনাদের কাছ থেকে ধরবো এক্ষুনি। ওকে, এবার আমি কিন্তু আপনাদের ধরবো, দেখি কার কি অবস্থা। প্রথমে কাকে ধরবো? মাইশা, আপনাকে ধরবো। জি। মাইশা, জি। বলেন, আপনি বলেন কলকলা অর্থ কি? পাঁচটি। কলকলা পাঁচটি সেটা বিষয় না, কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। ঠিক আছে, বলেন কি বলেছি? কলকলা কত দুটি প্রতিধ্বনি। প্রতিধ্বনি বা কম্পন। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, এই যে কলকলা, এই কলকলার অক্ষর কয়টা বলেন তো? পাঁচটি। কি কি বলেন তো? কফ ত বা জিম দাল। কফ, ত, বা, জিম, দাল। খুব সুন্দর হয়েছে। এই যে পাঁচটি অক্ষর আপনি বললেন, এই পাঁচটা অক্ষর কোন সময় কি করতে হবে আপনি কি বলতে পারবেন? কলকলা পুড়িয়া পড়তে হয় শক্ত ওকে, পুড়িয়া। যাই হোক, ঠিক আছে, আমি এখন আপনাদের ভিতরে কার সব থেকে ভালো হবে সে হ্যান্ড রাইজ করুন, সব থেকে কার ভালো হবে? ওকে, আপনি বলেন। আরিফা বিনতে হুসাইন, বলেন। হুজুর কোনটা? কলকলা অর্থ কি, কলকলার অক্ষর কয়টি, কোন সময় কি করতে হবে সেটা বলেন। কলকলা অর্থ প্রতিধ্বনি, প্রতিধ্বনি বা কম্পন। হ্যাঁ, কলকলা অর্থ কলকলা প্রতিধ্বনি বা কম্পন, তারপরে? কফ ত বা জিম দাল। হুম, তাহলে কি হবে? ওকে, আমি আবারও বুঝাই দিচ্ছি আপনাদের, হ্যাঁ। ওকে, ফাহমিদুল মুবতাসিম, আপনি একটু এটা বুঝাই দেন তো। কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার হরফ পাঁচটি: কফ, ত বা জিম, দাল। কলকলার উপরে জজম বা সাকিন আসলে শক্তভাবে পড়তে হয়। ওকে, দেখি, আপনি তো একভাবে বুঝালেন। ত্রিনা, বলেন আপনি। ত্রিনা। হ্যাঁ, ওকে, আপনি আসসালামু বলেন এবার। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসসালাম। কলকলার অর্থ প্রতিধ্বনি বা কম্পন। হ্যাঁ, বই কলকলার থেকে হরফ পড়া যাবে না, পাঁচটি: বলেন। যথা কফ বা ত, জিম, দাল। ওকে, এই পাঁচটা অক্ষরে কোনো একটা হলে কি কোন অবস্থায় কি করতে হয় বলেন। এই হরফগুলোর উপরে যদি সাকিন থাকে তাহলে এটাকে শক্তভাবে উচ্চারণ করে পড়তে হয়। আসলে আমাদের বইতে কিন্তু শক্তভাবে আছে, কোথাও লেখা কি শক্তভাবে আছে?
শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, এটা আছে। হ্যাঁ, হুজুর। হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন সবাই আবার মুখস্থ করব। এটা আপনাদের হই নাই, মুখস্থ হই নাই। এভাবে পড়লে হবে না, পড়তে হবে ভালোভাবে। সাব্বির, আমি কিন্তু দেখে ফেলেছি আপনি এখানে কি করতেছেন। ওকে, দেখেন আমরা কিন্তু এখন রুলসে চলে আসছি। এখন রুলসে যেহেতু চলে আসছি, ভালোভাবে পড়তে হবে, তা না হলে কিন্তু আর হবে না। ঠিক আছে, ওকে, সবাই পড়তে হবে। ওকে, আমি বলছি, কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। কলকলার হরফ পাঁচটি। কলকলার হরফ কয়টি? পাঁচটি। কয়টি? পাঁচটি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই যে পাঁচটা। কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে, এই পাঁচটা অক্ষর। কফ, ত, বা, জিম, দাল। সবাই বারবার পড়ে মুখস্থ করেন তো, দেখি কি অবস্থা। কফ ত বা জিম দাল, কফ 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 বা জিম দাল, ওকে, এবার মুখস্থ করতে হবে, আমি যা বলি সেটা। দেখেন, এই পাঁচটা অক্ষরের কোন পাঁচটা? এই পাঁচটা কোনো একটা যদি সাকিন হয়, আবারও, এই যে পাঁচটা অক্ষর, এই পাঁচটা অক্ষরের কোনো একটা যদি সাকিন হয়, উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা অক্ষরের কোনো একটাই সাকিন হলে ধাক্কা দিয়ে পড়বেন। ক্লিয়ার? সবাই কি বলেন, এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি হুজুর। আপনার বুঝতে পারেন নাই? আমি এক একজনের কাছে, আমি সবার কাছে ধরবো। ওকে, প্রথমে বলবেন, কে বলবেন? আমি সবার কাছে এটা মুখস্থ ধরবো। নাবিহা, বলেন আপনি। কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলা হরফ পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফে যজম বা সাকিন থাকলে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। খুব সুন্দর হয়েছে। আমি এই রকম গড় গড় করে আপনাদের পড়ে যেতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, ওকে, আমি একজনকে ধরেছি, এবার আমি আর একজনকে ধরবো। কাকে ধরবো এবার? শাপলা, বলেন আপনি। তারপরে মাসফিয়া, আপনাকে ধরবো। ঠিক আছে, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলেন। কলকলা অর্থ কি, কিভাবে কি পড়তে হয় বলেন। তারপরে আরিফাত ধরবো। সাবির, জিব্বা কেটে যাবে কিন্তু। কলকাতা হরফ। বলেন। ওয়েট করেন, আমি মুখস্থ করতে পারি কিছু না, আপনার কথা আটকাই দিব। আর নেটে প্রবলেম হইতেছে। আসলে আমাদের এদিকে খুব জোরে জোরে বৃষ্টি হইতেছে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। এবার আরিফা, আমি কিন্তু ধরবো আপনাকে। তারপরে ইফতি মুখস্থ করতে হবে। এই যে শাপলা কিন্তু বলি না এখনো। ওকে, ঠিক আছে, আরিফা রেডি? বলেন এবার আপনি। বলেন। কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। হ্যাঁ, তারপর? কম্পন। কলকলা পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। কলকলার যে কোনো হরফ থাকলে যে কোনো হরফ থাকলে ধাক্কা দিয়ে করতে হয়। কলকলার কোনো একটি হরফ সাকিন অবস্থায় আসলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ঠিক আছে, ওকে। আপনি কি দেখে পড়েছেন নাকি কেউ বলে দিচ্ছে পাশের থেকে? ওকে, সাদাত, আপনি রেডি থাকেন। হ্যাঁ, ত্রিনা বলেন।
ত্রিনা, কলকল বই আগে বন্ধ, কলকলার বই আগে বন্ধ করেন। কলকলার হরফের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার হরফ 5টি: কফ, তা, বা, জিম, দাল। কলকলা হরফের এই 5টি কলকলা হরফের মধ্যে কোনো একটি হরফের উপরে যদি জজম বা সাকিন থাকে তাহলে একে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ওকে, খেয়াল করতে হবে কিন্তু, ঠিক আছে। ওকে, এবার আমি ইফতির কাছে ধরবো। হ্যাঁ ইফতি, বলেন। মাসফিয়া, আপনি কিন্তু রেডি থাকেন, সবার কলকাতার কাছে শুনবো এটা। অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলা হরফ 5টি, যথা কফ, কথা কি ত, মুখস্থ করতে বলেছি? বা, বলেন। জিম, দাল। হ্যাঁ, তারপরে কলকলা হরফগুলো সাকিন অবস্থায় যদি সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হয়, ঠিক আছে, জি ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। ক্লিয়ার? জি ওকে, এবার আমি ধরবো কাকে? কই মাসফিয়া নাই? মাসফিয়া বলেন। মাসফিয়া, মাসফিয়া বলতেছে না কিন্তু, নেটের প্রবলেম হয়তো। ওকে, যাই হোক, আমি সাদাত মাহমুদ আপনার কাছে যাব। মুনাইম, আপনার মুখস্থ হয়েছে? মুনাইম, মুখস্থ হয়েছে? সাদাত, আচ্ছা, এগুলো হলো বা, জিম, আপনি ডাল, কোন দিকে তাকায় বা পড়তেছেন? জিম। স্যার, আমি ঠিক মতো মুখস্থ করি নাই। আপনার সামনে বই আছে তাই না? জি স্যার। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি যে আপনি বই দেখেই নিশ্চিত পড়তেছেন। এই যে, তাহলে আপনি কথা বলেন নাই, আমার কথা শোনেন নাই, তাহলে আপনার আমি শাস্তি দিই আজকে। বলেন কি শাস্তি নেবেন? এই না স্যার। তাহলে প্রতিজ্ঞা করতে হবে, সবার সাথে আপনার প্রতিজ্ঞা করতে হবে যে আমি এখন থেকে প্রত্যেকটা পড়া মুখস্থ করে ছাড়বো। বলেন। আজকে থেকে আমি প্রত্যেকটা পড়া মুখস্থ করে থাকবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা এরপরে সাব্বির, আপনি বলেন। এরপরে ওয়ালিদ, রেডি থাকেন। প্রতিদল বা কম্বল। কলকাতা হরফ 5টি, বা সাব্বির, কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্বল না, কম্পন, ঠিক আছে? আবার বলেন। প্রতিধ্বনি বা কম্পন। কলকাতা কলকাতা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। কলকাতা হলো সাকিন বা উম, এই যে জবরদস্তি এই যে বই থাকলে এই যে বই দেখে পড়তেছে, এই যে সাব্বির কিন্তু বই দেখে পড়তেছে। সাব্বির, বই দেখি। বই নেই। না, আপনার সামনে বই দেখতে পাচ্ছি, কি খাতা আছে? হ্যাঁ হুজুর। কই দেখি খাতাটা কই। হুজুর এই যে, এই যে ওকে ওকে ওকে, বলেন, আপনি বলেন। জবর যে থাকিলে ধাক্কা দিয়ে পড়িতে হয়। জজম থাকলে, জজম। ওকে, মুনাইম, এবার আপনি। মুনাইম বলেন। ক্যামেরায় কলকলার হরফ 5টি: আপনি বইতে তাকানো যাবে না, ক্যামেরায় তাকান। কফ, কফ, তোয়া, বা, এই যে বইতে জিম, তাকাচ্ছেন কেন? দাল। বইতে তাকাচ্ছেন কেন? বইতে তাকাচ্ছেন কেন? আর আপনি পায়ে কলম দিয়ে পায়ে কেন করতেছেন? পায়ে কলম দিতে নাই, ঠিক আছে? বলেন, কলকলা অর্থ কম্পন বা প্রতিধ্বনি, বলেন। কলকলার অর্থ কম্বল, কম্বল। কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন, বলেন। কলকলার অর্থ কপি ধ্বনি বা কম্পন। বা কম্পন।
কম্পন। কম্পন। হ্যাঁ, কলকলার অক্ষর 5টি। কলকলার কলকলার অক্ষর 5টি। কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। এই 5টা অক্ষরের কোন একটা অক্ষর সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই হরফের কোন সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে কি আপনি ভালো করে পড়বেন এখন থেকে, তাই বলেন? জি হুজুর। তাহলে আপনার এই যে হয় নাই, তাহলে আপনাকে কি শাস্তি দেব বলেন? সামনেতে ভালো করে পড়বেন তো? জি হুজুর। ওকে, আম্মুরে বলেন, আম্মু আমি ভালো করে পড়বো। আম্মু আছে না পাশে? না হুজুর। আপনার সাথে কেউ নাই? না। আহ, যাই হোক, ভালো করে পড়বেন, হ্যাঁ। ওকে, জি হুজুর। তারপরে আমি আরেকজনের কাছে ধরবো এখন। আর আমি আবারও বলতেছি, যাদের কিন্তু এখনো মুখস্থ হয় নাই, দয়া করে মুখস্থ করেন, আজকে কিন্তু কোনো ছাড় নাই। এটা মুখস্থ না হইলে কোনো ছাড় নাই। সবাই মুখস্থ করে ফেলেন। ওয়ালিদ, মুখস্থ হয়েছে? ওয়ালিদ, ওয়ালিদ। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কি মুখস্থ হয়েছে? জি হুজুর। ওকে, বলেন। আহমেদ, আপনিও মুখস্থ করে ফেলেন, আপনার ধরবো কিন্তু এবার। বলেন। কলকলা হরফটি কলকলা হরফগুলো হয় নাই, আপনার মুখস্থ করেন, দ্রুত মুখস্থ করতে হবে এক্ষুনি। শুনে শুনে মুখস্থ করেন। তাহমিদ, এবার বলেন আপনি, বলেন। কেলো? তাহমিদ আহমেদ, বলেন। তাহমিদ আহনাব, বলেন। হুজুর না পড়া শুনিনি। পড়া শোনেন নাই কেন? পড়া শুনতে হবে, আজকে তো মুখস্থ করা। নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ, সবারই আসলে ঝড়ের জন্য আসলে নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু এগুলো পড়তে হবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি দেখি এবার কাকে ধরবো। শামসেদ, বলেন। আমির হামজা, আমির হামজা কোথায় আপনি? এই যে কেউ বলতে চাচ্ছে না আজকে। কেন? কারণ আজকে আমি ধরতেছি তাই। মাসফিয়া, আপনার কি হয়েছে? মাসফিয়া, আপনি কি এখন পারবেন? হুজুর। পারবেন না? জি ওকে, হুজুর। বলেন, বলেন আপনি, জি। বলেন। কল কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার হরফ 5টি, যথা কলকলার হরফগুলো যজম বা সাকিন অবস্থায় উচ্চারণের সময় হচ্ছে, বলেন। শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ওকে। যাই হোক, অনেকের আজকে নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। ত্রিনা, আপনি বলেন। ত্রিনা। হুজুর, আপনি কি আমার ক্যামেরাটা অফ করে রাখছেন? হ্যাঁ, ওকে। আপনার অন্ধকার রয়েছে, হ্যাঁ, ঘরে, এজন্য আমি অফ করে রেখেছি। ওকে, যাই হোক। তাহমিদ, এবার তো আপনার মুখস্থ হওয়ার কথা। মুখস্থ হতে হবে, সবার মুখস্থ হতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকের মুখস্থ হয় নাই। এই আমির হামজা কিন্তু এখনো বলি নাই। আমি বলতে বলেছে, বলি নাই। ডাল কপ শামসেদ, তো বাজিম ডাল। কপ তো বাজিম ডাল। কল যত সময় মুখস্থ না হবে তত সময় আমি আজকে অন্যদিকে যাব না। ঠিক আছে? কলকলার হরফ 5টি। মুখস্থ করেন জোরে জোরে সবাই। কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি। জোরে জোরে।
কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে, আবার দেখেন। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষরের কোনো একটা যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হবে। সবাই আমার সাথে বলতে হবে, আমি যা বলবো। কফ, ত, বা, জিম, দাল। বলেন, সবাই বলেন জোরে জোরে। কফ বা জিম দাল। ক বা জিম দাল, কফ ত বা জিম দাল, ক বা জিম দাল। এই 5টা অক্ষরের কোনো একটা যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হবে। এই 5টা হরফের কোনো একটা হরফ যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হবে। জোরে জোরে বলেন। এই 5টি হরফের উপরে যদি সাকিন হয় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন হরফের অবস্থায় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন অবস্থা উচ্চারণের হরফের সময় উপরে ধাক্কা দিয়ে যদি পড়তে হবে। সাকিন হয় তাহলে ধাক্কা সাকিন দিয়ে অবস্থা পড়তে হবে। উচ্চারণের সময় ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন ওকে, আমি নেহাকে ধরি নাই। নেহা, এবার আপনি বলেন। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। বলেন। কফ, ত, বা, জিম, দাল। তারপরে কলকলার যেকোনো এক কলকলার হরফ যেকোনো একটি। যজম যজম হলে শক্ত বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ওকে, মনে থাকবে। জি হুজুর। আমির হামজা বলেন। আমির হামজা, কোথায় আপনি? আমির হামজা, আপনি বলতেছেন না কেন? হুজুর আসসালামু আলাইকুম, আমার নেট একটু ডিস্টার্ব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কারেন্ট নেই, এমবি ব্যবহার করছি। ওকে, আপনি বলেন। বলেন 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 বলেন, দ্রুত বলেন। হুজুর তা শোনা যাচ্ছে না, নেটে লেগে গেছে না একটা। ওকে, যাই হোক। সাদাত, এবার কি মুখস্থ হয়েছে? সাদাত জি স্যার বলেন। হয়েছে। জি স্যার। প্রধানিত বা প্রধানিত বা একই কম্পন, প্রধানিত বা কম্পন। এরপর হচ্ছে কফ। কফ, প্রতিধ্বনি, ওটা হলো আচ্ছা প্রতিধ্বনি প্রতিধ্বনি। বা কম্পন। প্রতিধ্বনি হ্যাঁ, বা কম্পন। কফ বা দাল, কফ, জিম। ত, বা, জিম, দাল। এভাবে বলেন, কফ, কফ ত, ত বা, বা জিম, জিম দাল। দাল। এটা পড়ার সময় ধাক্কা দিয়ে পড়তে হবে। এই 5টা অক্ষরে কোনো সময় সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই বলেন, 5টা অক্ষরে কোনো সময় সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে। মনে থাকবে। জি স্যার হয় ইনশাআল্লাহ। নাই কিন্তু তারপরেও। আবু সিনান, এবার আপনি বলেন। আবু সিনান। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন, এবার আপনি বলেন। কল কল কি কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। তারপরে কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কলকলার জজম বা সাকিন হলে কলকলা উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। ওকে, আপনি দেখে দেখে পড়েছেন, যাই হোক, আপনি তাও চেষ্টা করেছেন। আর আমি আপনার আম্মুকে বলবো যে এইটা একটু মুখস্থ করাতে হবে, ঠিক আছে? একটু মুখস্থ করাবেন। জি। জি জি। ওকে, আমি সকল অভিভাবকের কাছে একটাই অনুরোধ করব যে দেখেন, আমরা কিন্তু এতদিন কিন্তু রুলসে আমরা তেমন যাই নাই। এখন কিন্তু আমরা রুলস শুরু করেছি। এই রুলস গুলো যদি ঠিকভাবে না মুখস্থ করতে পারে, ঠিকভাবে না বোঝে, আমি বুঝাবো ইনশাআল্লাহ, কিন্তু মুখস্থটা আপনাদের করাই দিতে হবে। ঠিক আছে? আমিও মুখস্থ এখানে করাচ্ছি, এত সময় ধরে আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন আপনারা একটু ট্রাই করবেন। আমি চাই প্রত্যেকেই যাতে এগুলো ক্লিয়ার হয়, প্রত্যেকের। আমি এখনো পর্যন্ত বেশ কয়েকজনের কিন্তু পাই নাই। যাদের পাই নাই তাদের আমি লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট একটা সুযোগ দিচ্ছি, এরপর আর সুযোগ দিব না। ঠিক আছে?
ওকে, এখন আমি আমির হামজা, এখন আপনাকে বলতে হবে। বলেন কলকলার হরফ কয়টি, কি কি কোন সময় কলকলা করে পড়তে হবে বলেন। কলকলা হরফ 5টি। কি কি? কফ, ত, লাম। হচ্ছে না, সবাই একসাথে বলেন কলকলা হরফ 5টি। কল, কফ, ত, বা কলকলার জিম, হরফ দাল। 5টি, কলকলার হরফ 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 5টি। এই 5টা অক্ষরের কোন একটা অক্ষর সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ 5টি। কিছু শোনা যাচ্ছে না। কলকলার হরফ 5টি, কফ, ত, বা জিম, দাল। এই 5টা হরফের কোনো একটা যদি সাকিনা হয় ধাক্কা দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? আমার মনে হয় এবার ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, চলেন কিভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে আমরা এটা একটু প্র্যাকটিক্যাল আমরা দেখব। ঠিক আছে? ওকে, আপনারা এখন পর্যন্ত, হ্যাঁ এখন বই দেখতে পাচ্ছেন। এই যে কফ সাকিন অবস্থায় আসছে, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। হামজা মাশাআল্লাহ। ওকে, এরপরে এরপরে কি অক্ষর আছে? হামজা ত জবর আত, 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 আত। হামজা বা জবর আব, আব, আব। যদি শুধু আব বলে থেমে যান তাহলে হবে না, আব। ঠিক আছে? হামজা জিম জবর কি হবে? আজ, আজ। হামজা দাল জবর আদ, আদ, আদ। ঠিক আছে? আমি মনে হয় আপনাদের খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। ওকে, দেখি সাদাত, আপনি এটা বানান করেন। আমার মনে দাল হচ্ছে আলিফ জবর দাল, দাল দাল, আলিফ জবর ওটা দাল, কি? দাল। হামজা দাল জবর, হামজা দাল জবর দাল। হামজা দাল জবর দাল হয়। হামজা দাল জবর আদ। হাল, বলেন। হালদ, হালদ, হাদল। কেমন হচ্ছে? শোনেন, এরকম 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 ঠিক না। ঠিক আছে? আপনি দিন দিন কি ছোট হচ্ছেন, বড় হচ্ছেন না? বড় হচ্ছেন। হ্যাঁ, তাহলে বড় কি হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। বড় হওয়ার মতো পড়তে হবে। ওকে, দেখি তারপরে শামসেদের কি অবস্থা। শামসেদ, আপনি এটা পড়েন। শামসেদ, হামজা জিম জবর আজ, আজ। হামজা আজ, আজ এরকম বলে থেমে গেলে হবে না, আজ, আজ। আজ। সবাই একটা জিনিস খেয়াল করবেন, হ্যাঁ। এই যে দেখেন বিড়াল নিয়ে খেলা করতেছে, তাহলে কিভাবে লেখাপড়া হবে? দেখেন সাদাত সাহেব, আমি আপনাকে অনেক অনেক টেক কেয়ার করি, ঠিক আছে, আপনাকে নিয়ে অনেক ভাবি, কিন্তু আপনি আমার কথা ভাবেন না। আপনার কি উচিত যে হুজুর বারবার আমাকে বলতেছে, তাহলে আমাকে একটু পড়তে হবে, এটা ভাবা উচিত না বলেন? উচিত। তাহলে আপনাকেও ইনশাল্লাহ একটু পড়তে হবে। এখানে আপনারা যে কয়জন আছেন আপনাদের সবার নামটা এখান থেকে মুছে দেন। আপনার চেহারা দেখে বা আপনার ভয়েসটা দেখেও আমি বলতে পারবো অমুক বলতেছে ইনশাআল্লাহ। কেন? কারণ আমি আপনাদের অলরেডি সবাইকে ভালোভাবে চিনে গিয়েছি। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। দেখেন এই যে এখানে আমরা জের দিয়ে পড়বো, হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক। সবাই একসাথে বলেন। হামজা কাফ জের ইকা, হামজা কাফ জের ইকা, মাশাআল্লাহ। এরপরে তারপরে দেখেন
হামজা ত জের ইত, হামজা বা জের ইব, হামজা জিম জের ইজ, হামজা দাল জের ইদ। ওকে, সবাই এই লাইনটা এক্ষুনি বারবার পরে প্র্যাকটিস করেন, জোরে 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 জোরে। হামজা ওকে, দেখি আপনাদের আমি এক একবার এক একজনের এক একটা ধরবো, এক একজনের নামে সবাইকেই ধরবো। দেখি সবাই বইতে তাকান, বইতে বলতে স্ক্রিনে তাকান, তাকান তাকান সবাই তাকান, সবাই সবাই দ্রুত। আমি যার নাম বলবো সেই বলবে। দেখি আমি সবাইকে রেডি করে রাখি। যার নাম বলবো, নাবিহা তাহসিন, দ্রুত সবাই বলতে হবে, সবাই। এই যে নাবিহা কিন্তু বলি নাই, সবাই একসাথে বলেন। হামজা জিম মাশাআল্লাহ। এরপরে আমি এখন ধরবো হলো মুনাইম, আপনাকে, আপনি এটা বলেন। মুনাইম, এই যে বললো না, সবাই একসাথে বলেন। হামজা তাজের ইত, মাশাআল্লাহ। এরপরে ওয়ালিদ, আপনি এটা বলেন। হামজা দাল জের ইদ, ঈদ, খুব সুন্দর, সবাই একসাথে বলেন। হামজা দাল জের ইদ, মাশাআল্লাহ। এরপরে সবাই এই লাইন বারবার পড়ে মুখস্থ করেন, বারবার পড়ে প্র্যাকটিস করেন। হামজা কফ পেশ উ ক, হামজা কফ পেশ ওকে। এখন আপনাদের থেকে ইনশাল্লাহ আমি ধরবো কয়েকজনের, দেখি কে কেমন পারেন। আপনি বলেন এটা। হামজা জিম পেশ উজ, উজ উজ। মাশাআল্লাহ। মাইশা, আপনি বলেন এটা। জি হুজুর। হামজা তো পেশ উ, হুত। মাইশা আম্মু বলে দিয়েছে তাই না? মাইশা জি, দেখেন, হামজা ত পেশ উ তো বলেন, বালামা। বলেন বলেন, হামজা ত পেশ উ তো। হামজা তো পেশ হুত, উ তো। যাই হোক, আপনি আপনার আম্মুর কাছে এটা একটু ক্লিয়ার করে নিয়েন, হ্যাঁ। ওকে, তারপরে এখন আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, আপনি এবার বলুন এটা। ওকে, সবাই একসাথে এটা বলেন, জোরে জোরে বলেন সবাই। হামজা বা জবর আবু, এটা কি সঠিক হয়েছে? হামজা বা পেশ উব, সবাই একসাথে বলেন। হামজা বা পেশ হামজা উব, বা পেশ ওকে, দেখেন এইবার হলো আমাদের জের জবর পেশ তানউইন সাকিন যা শিখেছি সব কিছু কিন্তু এবার আসছে, ঠিক আছে। এই জায়গায় এই শব্দটা সবাই বানান করতে হবে এক্ষুনি, এক্ষুনি বানান করেন, দ্রুত, এক্ষুনি সবাই সবাই। জাল কফ পেশ উজ। এটা কি জাল? একই অবস্থা। তাহমিদ আহনাফ, আপনি বলেন।
আমি কিন্তু তাহমিদ আহনাফের পাই নাই, আজকে একবারও বলি নাই, আমি আজকে একবারও পাই নাই। ওকে, যাই হোক, আপনাদের কিন্তু হই নাই এটা, আপনাদের এটা হই নাই। নুন কফ জবর না ক, না ক, দেখছেন এটা একজন বলেছে জাল। নুন কফ জবর না ক, আইন আলিফ দুই জবর আন, না ক আন। সবাই জোরে জোরে বলেন না ক আন, জোরে 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 বানান করে না করে। খুব সুন্দর। এবার আমরা এই শব্দটা পড়বো, এবার আপনি বলেন, দ্রুত দ্রুত বলতে হবে। হামজা কাফ জের ইক র, র আইন, র আইন জবর র, ইকর। এটা কি আইন? সরি হামজা র, হামজা র জবর আর, ইক, ইক। হামজা কবজের ইক, র হামজা জবর র, র হামজা জবর র, ইক র, ইক র। আমি সাব্বিরকে পাচ্ছি না, সাব্বির কোথায়? সাব্বিরকে একটু ধরেছিলাম, পারি নাই। ওকে সাব্বির, সাব্বির কোথায় আপনি এটা বলেন। সাব্বির কিন্তু বলি না এখনো। ওকে, সাদাত মাহমুদ, ফাহমিদুল মুবতাসিম, এবার আপনি বলেন এটা। হামজা কফ পেশ উক, সিন জেসি উকসি, মিম পেশ মু উকসিমু। খুব সুন্দর। এবার সাব্বির সাহেব আপনি এটা বলেন। বা প পরে বাদ শিন আলিফ দিলবারে শান দাদ দোশেন। মাশাআল্লাহ, সবাই একসাথে এটা বলেন তো। মাশাআল্লাহ। এবার দেখেন, আমরা এই জায়গায় পড়বো, আমি এবার সিরিয়াল অনুযায়ী ধরবো আপনাদের। হ্যাঁ, এবার আপনাদের সিরিয়াল অনুযায়ী ধরবো। আমির হামজা আপনি একবারও বলেন না, এটা বলেন। এই যে এমডি আমির হামজা বলেন। বলেন, আমি বলছি। মাশাআল্লাহ। আর আপনি যখন পড়েন, আপনার পাশে এত চিল্লা পাল্লা হইলে আপনি কি পড়তে পারবেন বলেন? আপনি তো পড়তে পারবেন না এরকম হইলে, তাই না? এটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার আমি ইনশাল্লাহ আপনাদের ধারাবাহিকভাবে ধরতেছি। শাফলা, প্লিজ আপনি এটা বলেন, এই শব্দটা, সবাই এই শব্দটা বানান করেন, সবাই সবাই বানান করেন। এই যে শাফলা কিন্তু এখনো পর্যন্ত আনমিউট হয় নাই। সিন বা জবর সাব, হালিফ দুই জবর হান। সিন তাহলে বা কি হলো? জবর সাব, হালিফ দুই জবর হান, সাব হান। সাবহান, সাবহান এরকম সাবহান, বললে তো কলকলা হলো না, তাই না? কলকলা করতে গেলে কি হবে? সাবহান। সাবহান। শক্তভাবে ধাক্কা দিয়ে পড়া লাগবে। হ্যাঁ, ওকে, তাহলে সবাই এক্ষুনি একসাথে এটা বলতে হবে, তাহলে সবাই দ্রুত বলেন, দ্রুত। সিন বা জবর সাব, মাশাআল্লাহ। দয়া করে কেউ আর হ্যান্ড রাইজ করেন না, আমি কিন্তু ধারাবাহিকভাবে ধরবো, মিস হয়ে গেলে আমার আর দোষ না। শামসেদ আপনি এটা বলেন, শামসেদ, শামসেদ। আইন বা জবর আব, দাল র জবর আইন বা জবর না, জের, এটা জের। বলেন বলেন, হচ্ছে বলেন। বা জবর ইব, হ্যাঁ, র জবর তা দুই পেশ তু, তুন। আইন বা জের ইব, র জবর র, ইব র, তা দুই পেশ তুন, ইব রাতুন, ইব রাতুন। সবাই একসাথে এটা বানান করেন।
يبدي আইন বাজে ইব عبرة রা জবর রা ইব রা جبر সাদু را তাসিব ইব রা عين بعد بالأبى را جبر إبرة ضاد আইন বাজে ইব রা জবর রা ইব ইবরাতুন। খুব সুন্দর। এবার আমি একজনকে একটা জিনিস ধরবো, আমি একটা ধরবো এবার, আমি নিশ্চিত ফেল করবে সে, দেখা যাবে। এই শব্দটা কে পারে? জি বলেন তো দেখি। या बा पेश युब दाल जेर दी युबुदी हमजा पेश उ युबुदी हु সবাই युबुदी उ একসাথে জোরে জোরে বলেন। पेश युब दाल जेर दी وجودي হামজা পেশ يبدي ইউবাদিউ, ইউবাদিউ। খুব সুন্দর। এবার আমি ইনশাআল্লাহ তারপরে ধরবো কাকে? আমি আজকে কিন্তু নিহাকে ধরি নাই মনে হয়। নিহা এটা বলেন। নিহা ওয়াও জিম জের রিজে হা জবর হা রিজে হা তাদুই পেশতুন রিজে হাতুন উইজাহাতুন। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, জোরে জোরে, ঠিক আছে? রিজে জোরে জোরে বলেন। হাতুন রিজে হাতুন রিজে হাতুন খুব সুন্দর হয়েছে। এবার আমি ইনশাআল্লাহ আরেকজনের কাছে ধরবো, ঠিক আছে? দেখি এই শব্দটা আপনারা কে বলতে পারেন। আমি কাকে ধরেছি সর্বশেষ? শামসেদকে ধরেছি। আর নিহা 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 আপনাকে ধরেছি। জি হুজুর ইফতি আপনি বলেন। ইফতি। হামজা জিম পেশ উজ রা জবর রা উজরা তাদি পেশতুন উজরাতুন খুব সুন্দর হয়েছে। সবাই তাহলে এখন একসাথে বলতে হবে, হ্যাঁ? জোরে জোরে বলেন। তুন উজরাতুন হামজা পেশ पेश उ रा जबर रा उजरा উজরাতুন, উজরাতুন। ঠিক আছে, এইবার আমরা এই শব্দটা ধরবো আপনাদের কাছে। আমি জানি এই শব্দ অনেকের ভুল হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাবে এই শব্দটা যাকে ধরবো সে পারে কিনা। কাকে ধরবো? ওকে আপনি বলেন, বলেন। নাবিহা। নাবিহা আপনাকে আমি যে বলতে বললাম কিন্তু বলতেছেন না কেন? এই শব্দটা বলেন, দ্রুত বলেন। এই যে এটা এটা এটা। ওকে, যাই হোক নাবিহা পারলো না। অনেকে চোখে হয়তো সরষা ফুল দেখতেছে। জি ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। খুব সুন্দর। এবার আমি আরেকজনকে ধরবো, আবু সিনান। আবু সিনান, আবু সিনান। খুব সুন্দর হয়েছে। অনেকে হাসতেছেন, এই যে এরকম হাসা যাবে না কিন্তু। সবাই একসাথে বলেন। আদানিন, আদানিন। ওকে, এইবার সর্বশেষ এখানে লাস্ট লাইন, এই শব্দটা আপনাদের কাছে ধরবো।
আশফিয়া আন্নি বলেন। পাতরের ফিতর দুই পেশ নুন ফিতরুন। খুব সুন্দর, এবার সবাই একসাথে বানান করেন। ফিতরুন, খুব সুন্দর। ওকে, আমরা এবার এই শব্দটা ধরবো, সবাই বানান করতে লাগেন। হ্যাঁ, যাকে ধরবো সে নিশ্চিত কি ফেল হয়ে যাবে, ঠিক আছে? সে নিশ্চিত ফেল হয়ে যাবে। দেখি কে আছেন। ওয়ালিদ, ওয়ালিদ বলেন আপনি এটা। তারপরে খুব সুন্দর হয়েছে, এরকম পড়তে হবে, ঠিক আছে? সবাই একসাথে বলেন। ওকে, আমি এখন আরেকজনকে ধরবো যাকে আমি অনেক সময় ধরে ধরি নাই। মাইশা বলেন। কাফ দাল পেশ কি হয়? তারপরে তাহলে কি হবে? কুদনুন, কুদনুন। ওকে, খুব সুন্দর হয়েছে। এখন আমরা একটা কাজ করব, এই জায়গায় টোটাল যে শব্দগুলো আছে আপনাদেরকে পড়তে দিব, ঠিক আছে? এরপরে আপনাদের কাছে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ধরবো আবারও। সবাই একসাথে এই লাইনটা পড়তে হবে, বারবার বলেন সবাই। ওকে, এবার দেখি আমি আপনাদেরকে যেহেতু এত সময় টাইম দিলাম, এবার আমি আপনাদের সবাইকে বলতেছি। হ্যাঁ, সবাই এটা বলেন তো দেখি কেমন পারেন। ওকে, যাই হোক, আজকে আপনাদের পড়া কিন্তু জাস্ট এতটুকু। কি পড়া বুঝলেন এই কলকলা সম্পর্কে? ওকে, এবার আপনারা আমাকে একটু বলবেন সবাই, হ্যাঁ, যে আপনারা সবাইকে এই কলকলাটা বুঝেছেন? সবাই সবাই বুঝেছেন তাই বলেন। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, আমাকে বলেন, আমি ইনশাল্লাহ আবারও বুঝিয়ে দেব, ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমি বলবো সবাই আমরা ভিডিওটা এক্ষুনি দিয়ে দিব, আপনারা এই ভিডিওটা কয়েকবার করে দেখবেন ইনশাল্লাহ। ওকে, বুঝতে পেরেছেন সবাই? আর এই ভিডিওতে আপনারা কিন্তু লাইক করেন না, লাইক দিবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা ইনশাআল্লাহ একদম সহজেই কোরআন শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কি সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? জি স্যার। ওকে, দেখা যাবে। ওকে, ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা তাহলে এখানে আমরা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।